জানেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। 1 নম্বর কে? ধরে করে 1 নম্বর কে? খাদিজাতুল কুবরা। মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা হাসতে তো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতে দিবে, এই জন্যই হাসতেছি। রাসূল বলে, খাদিজা, আপনি যদি নারীদের মধ্যে 1 নম্বর হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে জান্নাতে রাখে। আমি 1 নম্বর, ফাতেমা হলো 2 নম্বর। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এরকম নম্বর আছে না নাই? খাদিজা বললেন, হুজুর, আমি হলাম 1 নম্বর, ফাতেমা 2 নম্বর। রাসূল মুস্কি হেসে বললেন, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, তাহলে ফাতেমা 2 নম্বর কেমনে হবে? খাদিজা বলেন, নবীজি এমন কথা বলবেন না, আমার কলিজার টুকরা ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। যেই বলতে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বসে নবীর হাতটা ধরে বলতেছে, রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম। আমার যত সম্পদ ছিল আমি সব সম্পদ আপনাকে দান করলাম। এরপরও আমি 1 নম্বর জান্নাতি। আমার মেয়ে ফাতেমা এমন কি আমল করলো, যে আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলেন, খাদিজা, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে কেরে? সবাই উঠতেছে কেন রে? আশ্চর্য কথা রে বারে। এরা প্যারালাইসিসেরও চিন্তা করে না। প্যারালাইসিস বোঝেন না আপনারা? বিশ্বাস করেন, খালি দেখে রাখেন, খালি ওদের চেহারাগুলো দেখে রাখেন। কিছুদিনের মধ্যে যখন প্যারালাইসিস হবে তখন বুঝবেন। হায়, হ্যাঁ, টাকা তুলতেছে, ওই যে দেখেন মুরব্বী, ওই যে দেখেন টাকা তুলতেছে। এই ব্যাগ কুটিরে, হায়, ব্যাগের তুলে দেখো তো কয়টা ব্যাগ। আমি তো ওয়াজ করতেছি রে ভাই, না হয় আপনাদের ওয়াজ বাদ দিয়ে আমার মা বোনদের ওয়াজ করতেছে, ওদের ওয়াজ করা লাগবে না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমলের কারণে আমাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি খাদিজা কিন্তু আপনার হাত ছাড়বো না। এই বলে মা খাদিজা নবীর হাতটা চাইপা ধরলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনাকে 2টা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিবার পারেন। না, কথাবার্তা বললে তো ওয়াজ হবে না। তাহলে কিছুক্ষণ জিকির করেন আর আপনারা দিয়ে দেন, আদায় শেষ করেন তাড়াতাড়ি, 5 মিনিটের মধ্যে আদায় শেষ করেন। এখানে অনেকের নাম লেখা আছে, অতিথি আছে, আমন্ত্রিত অতিথি আছে, সুধীজন আছে, তারা তো আর ব্যাগের মধ্যে দিবেন না। তারা একটু আল্লাহর রাস্তায় আমার হাতে দেন। এই স্টেজের উপর যারা আছেন, 500, 1000, 2000, যে যা পারেন আল্লাহর রাস্তায়। এই যুবকেরা যারা কোরআনের মাহফিল করতেছ, আমি তাদেরকে অনুরোধ করব, এই টাকাগুলো যারা তুলতেছে, এই টাকাগুলো সব চলে আসবে স্টেজের উপরে। লিল্লাহি তাকবীর। সব চাইতে বড় দান নাম বলবে না, 1.5 লক্ষ টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য একজন দানবীর 1.5 লক্ষ টাকা দান করেছে। আমরা দোয়া করি এই গভীর রাত্রে আল্লাহ তাআলা তাকে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দেয়। ধরে কোন আমিন। এ ভাই যারা দাঁড়িয়ে আছেন, অযথা দাঁড়াচ্ছেন, এই শোনেন, ইমানের ক্ষতি হবে বাজান, আমলের ক্ষতি হবে, নূর নষ্ট হবে। আপনার বসেন তো, বসেন 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 বসেন। এর মাঝখানে যে ফাঁকা জায়গা হয়েছে, ফাঁকা জায়গাটা পুরো করে আসেন তো। আপনারা যারা পিছনে বসে আছেন সামনে আসেন। এত দূর থেকে আপনাকে দেখতে আমার কষ্ট হচ্ছে, আপনারা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন। একটু কাছাকাছি আসেন তো, মহব্বত বাড়বে। আসেন আসেন, উঠে আসেন, উঠে আসেন, আল্লাহর রাস্তায় উঠে উঠে সামনে আসেন। আসেন, জিকির ফিকিরে সবাই সামনের দিকে আসেন বাজান। সবাইকে অনুরোধ করে আপনি ওঠেন। ওটার সঙ্গে সঙ্গে 1 বছরের ব্যারাম ব্যাধি আপনার দেহ থেকে পড়ে যাবে। বসার সঙ্গে সঙ্গে আর 1 বছর আপনি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবে। আসেন, সবাই সামনের দিকে ঝাঁকি দিয়ে ওঠেন আর এসে জোপ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন, বসেন, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল যাইতে যাইতে মনে আছে না ভুলে গেছেন? যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মহিলা 200 টাকা দিয়ে তার স্বামীর জন্য দোয়া চায়। একজন মা 200 টাকা তার স্বামীর জন্য দিয়ে দোয়া চায়, আল্লাহ স্বামীর কবর জান্নাত বানায় দেন। আপনারা এ হইচই অযথা করেন না, এখানে কিন্তু অসংখ্য রহমতের ফেরেশতা আছে। আল ইনসানু আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। জোরে গান ঠিক কিনা? আপনারা বলেন তো এটাকে হাট বাজার? হাট বাজার কি রহমানি জলসা না শয়তানি জলসা? আমার এক ভাতিজা 10,000 টাকা নগদ। কি নাম? শহীদুল কন্ট্রাক্টর। লিল্লাহি তাকবীর। শহীদুল ইসলাম কন্ট্রাক্টর সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, এইরকম 2-4টা শহীদুল নাম। একজন কন্ট্রাক্টর ভাটা টিপু 10,000 টাকা নগদ দিয়ে গেছে আমার। আর একটা কন্ট্রাক্টর ভাটা টিপু বাবাজি আমার 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমার এক কাকা হেলাল 2,000 টাকা। আপনারা কাকা হেলাল 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। হ্যাঁ, এরকম কিছু নগদ নগদ টেজে দিয়েছেন, দেন সবাই একটু দেন। আমার ওয়াস্তাও হোক, আপনাদের দানও হোক। ছেলেরা যে মাহফিল করছে 1,000 টাকা খরচ করে, এই টাকাগুলো যেন লসের ভিতরে না থাকে, আল্লাহ যেন বরকতে পরিপূর্ণ করে ধরে করে আমিন। আচ্ছা, রূপালী বেগম মহিলা মেম্বার 1,000 টাকা দান করেছে। রূপালী বেলাল হোসেন কত দিছে? 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। এগুলো সব স্লিপে রাখেন, মোনাজাতের আগে খতম তারাবির মতো ঘটঘট করে মোনাজাত করুন। বিশেষ অতিথি আতাউর রহমান 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আছে পড়ে আল্লাহুম্মা আমিন। মতি ভাই, কে কয় গরিব মানুষ যারা দান করে তারা গরিব না, বরং যারা টাকা পয়সা পকেটে বসে থাকে এরা হলো সবচাইতে বড় বকিল, এরা হলো কৃপণ। মতি 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জি, আপনার বাবা মুরব্বী মানুষ আব্দুল বাসেদ বাবাজি আমার মুরব্বী, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে তাকে জান্নাত কবুল করে জোরে কোন আমিন। 500 টাকা দান করেছে। ভাইজান, আদায় এভাবে চলে আসেন, আর আমাকে বলেন না, আমি একটু বাকি আলোচনা করি। রাসূল বললেন, খাদিজা, 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে 55 বছর বয়সে। লিপু 2,000 টাকা। আপনার ভাতিজা লিপু বাবাজি 2,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। একজন আর্মি ভাই আমার ভাতিজা 1,000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। খাদিজা বলতেছে 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার আগে খাদিজা কি ছিল? বড় লোক ছিল না কাফের ছিল? আমি বলতেছি ঈমানের আগে। হ্যাঁ, ঈমান গ্রহণ করার আগে খাদিজা বলতেছে আমি কাফের ছিলাম। রাসূল বললেন, তোমার 55 বছর তুমি কুবুরে হালে কাটাইছো। এখন বলো খাদিজা, আপনার মেয়ে ফাতেমা কত বছর কুবুরে হালে ছিল? খাদিজা কান্দের বলতেছে, রাসূলুল্লাহ, আমার ফাতেমা জান্নাতি জান্নাতি, ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। রাসূল বলল, দেখেন, 1 নম্বর আপনি হেরে গেলেন। 2 নম্বর প্রশ্ন হলো আপনার মুখের সাইজ, আপনার নাকের চেহারা, আপনার চোখের অবস্থা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে, হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো আমার চোখের চেহারা, মুখের চেহারা, নাকের চেহারা দেখেছে, আমার গায়ের রং তারা বলতে পারে। রাসূল বলে, খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে। এখন আপনি বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল কান্দার বলে, খাদিজা, আপনি মা হওয়ার কারণে ফাতেমার জন্মের কথা বলতে পারলেন, আমি নবী হওয়ার কারণে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আবার ফাতেমার যখন মৃত্যু হবে, আল্লাহ তাআলা পর্দার ওসিলায় ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। ও খাদিজা, শুধু পর্দার ভিতরে, পর্দার মধ্যে বড় পর্দা মানার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা রে, যতই আমল করেন মা, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা ছাড়া কিন্তু কোনো আমল আল্লাহ কবুল করবে না। আপনাদের এলাকার মেয়েদের পর্দার অবস্থা কেমন?
হে জোরে গান কেমন? وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। দুইজন লোক নাম বলবে না, 10,000 করে 20,000 টাকা দিবে। লিল্লাহ তাকবীর। দুইজন লোক নাম বলবেন, আমাকে নামের দরকার নাই, টাকার দরকার। জোরে কোন ঠিক কিনা? নাম বলবে না, 10,000-20,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ এই বেনামি দানগুলো কবুল করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে জান্নাত দেন। 1500 টাকা 500 টাকা পরে দেবে 1000 টাকা। আরে ওয়াজ তো চলতেছে, বুঝতে শোনে শোনে শোনে। দান দুই রকম, একটা হলো গোপনে, একটা হলো প্রকাশ্যে। গোপনে দান, কোনো ধনী মানুষ যদি গরিব হয়ে যায়, ওই ধনী মানুষ সম্ভ্রান্ত ব্যক্তিকে আপনি কিছু দান করলে এটা প্রকাশ করা যাবে না। রাসূল বলেছে ডান হাতে দিবা, বাম হাত যেন বুঝবার না পারে। যখন মসজিদের দান, মাদ্রাসার দান আদায় হবে, তখন আবার গোপনে চলবে না, এটা প্রকাশ্যে দেওয়া লাগবে। একজন দেওয়া দেখে আর একজন যেন উৎসাহ পায়। তোর এখন ঠিক কিনা? তো ব্যাপারটা হলো কি, এই কামটা হলো দ্বিতীয় বক্তা যিনি ছিলেন তার কাম। উনি ধরে ধরে আদায় করবি, কিন্তু এই কামটা মনে হয় উনি ঠিক মতো করতে পারেননি মনে হয়, যার কারণে আমাকে মাঝে মধ্যে মারা লাগতেন। কি করবেন কর? আমার আরেক ভাই 1000 টাকা বিদেশ থেকে 1000 টাকা পাঠাচ্ছে, ঠিক আছে। যারাই যে দান করতেছে, আমি বললেও কবুল, না বললেও কবুল। জোরে কোন ঠিক কিনা? যারা দান করতেছে, কারণ দান যারা করে, শোনেন ওয়াজ তো বহু শুনতেছেন, দান যারা করে তারা আখিরাতের প্রতি বিশ্বাস করে। আপনি যতই হুজুর হাজুর, আমি যতই হুজুর হাজুর হই, আমি যদি দান না করি, বুঝবেন আপনি দুনিয়া লিয়ে আছেন, আখিরাতের প্রতি আপনার বিশ্বাস নেই। এদের যারা টাকা দিচ্ছে, এরা কি দুনিয়ার গরুর গোস্ত কিনতেছে? 1000 টাকা হলে 1.5 কেজি গরুর গোস্ত হয়, বউ চললে একসাথে মজা করে খাবি। কিন্তু এইটা না খেয়ে 1000 টাকা দিল, তার মানে আল্লাহর আখের প্রতি ইমান বাড়ায় দিল। আর দুনিয়া যেমনই হোক, আখিরাত আল্লাহ সুন্দর বানায় দিবে। দান করা হলো ভাগ্যের ব্যাপার, দান করা হলো ইমানের জোর, দান করা হলো আখিরার প্রতি অগাধ বিশ্বাস। জোরে কর সুবহানাল্লাহ। রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, মনের মধ্যে খালি সাধনা, একটা বার যদি দেখা যায়। সুবহানাল্লাহ। সারা জীবনের চিন্তারে সাধনা নিয়ে বসে আছে রাখাল। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। দখল মানে ওই সাহাবী ওই জায়গায় নামাজ পড়ে। সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন হুজুর মসজিদে কোনো জায়গা তো কারো দখলে না, কিন্তু রাসূল বলেছেন আমি নবী যখন ইমামতি করব, আমি বরাবর যিনি নামাজ পড়বেন পিছনে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আমি নবীর অবর্তমানে, আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওমর। আবু বকর যখন অবর্তমান হয়ে যাবে, তখন যিনি ইমাম হবে ওমর, তার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। আমার ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। রাসূল বলেন আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, আলী বরাবর পিছনে বলার পরে নবী আর কথা বলতেছেন না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, এজন্য আলী পর্যন্ত শোনাই দিলাম। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। ধরে কাল সুবহানাল্লাহ। ওসমান গনি দেখতেছে আমার জায়গা দখল। মাশাআল্লাহ বললো, আপত্তি নাই তো, জনগণের বলতে আমার আপত্তি নেই। আজকের মাহফিলের সভাপতি না মসজিদের সভাপতি? আজকের মাহফিলের সভাপতি সাবেক মসজিদের সভাপতি। উনি 50,000 টাকা, তার মধ্যে 10,000 নগদ। জোরে বলেন মারহাবা। আমরা দোয়া করি আল্লাহ যেমন মাহফিলের সভাপতি বানাইছে, এমন উচ্চ সম্মান আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়। বাপ আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকেও যেন আল্লাহ জান্নাত বানায়। জোরে কোন আমিন। আচ্ছা এই যে আজাতা ঘোরো কেন বাজান? তোমরা ঘোরো কেন বাজান? মন যদি না চায় বাড়ির যাও তো। কোরআনের মাহফিলে আশেপাশে ঘোরাঘুরি লক্ষণ ভালো? আশ্চর্য কথা বলে। এ জায়গার নাম কি সুকান পুকুর নাকি তেলিহাটা?
ইউনানির নাম না, ইউনানির নাম কি? আচ্ছা, পুকুর কোন দিন শুকান হয়? না না, ওয়াজাতার নাম শুকান পুকুর হয়নি, একটা কারণ আছে, যেরকম ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেরে পিছনে যারা দাঁড়ায় আছেন বসেন বারে, এই বসা জায়গাটা আপনাকে জান্নাতের সাক্ষী হবে, খালি বসে দেখেন। ওই জায়গা কি ছাড়বি নাকি? আচ্ছা, জমিতে বসে আছেন, জমি না, যতক্ষণ কোরআনের আলোচনা হবে, তাফসির হবে, এটা হবে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো রিয়াজুল জান্নাহ। অসুস্থ ভাষটা 2000 টাকা দান করছে, আল্লাহ সুস্থ করেন। জোরে কোন আমিন। আপনারাও একটু মনে মনে চিন্তা করতেছেন, এ হুজুরের দানের কথা বলা লাগবে কেন? হ্যাঁ, একটু না বললে যারা দিচ্ছে বুঝতেছেন না। এরা আর আছে নাকি? একবারে দিবেন তো 10টা। না, ওয়াজ হচ্ছে তো। ওসমান গনি রাখালের পাশে এসে থেকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বললেন, অন্য সুন্নতের দাম আমি বলবো না, তবে ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, আসমান জমিন বিক্রি করলেও তার দাম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে তাকাছেন 3 বার। ধরে কোন কয়বার? তাকানোর কারণ কি জানেন? যে জীবনে কোনোদিন দেখিনি, আজকেই প্রথম। দেখেন রমজান মাসে কতগুলো মুসল্লি ফ্যান বরাবর কিন্তু যায় নামাজ পারে কি পারে না? সব মুসল্লি কয় করে শালা করে 5 ওয়াক্ত কোনোদিন দেখিনি, এই রোজার মাসে এরা কারা? অনেকে কিন্তু এরকম তাকায়, আসলে সারা বছরের নামাজ পড়ে না, রোজার মাসে নামাজ ধরে। ধরে কোন কথা ঠিক না? আই রে, এরকে নামাজ ভাই আজান দেওয়ার 10 মিনিট আগে এসে মুয়াজ্জিন গরম দেখায়, এই মুয়াজ্জিন। এরা হলো হঠাৎ নামাজি। ধরে কোন কি নামাজি? ওসমান গনি 3 বার রাখালের দিকে তাকাইছে। রাখাল গরম হয়ে খাড়া হয়ে বলতেছে, এই মিয়া, বারবার আমার দিকে কেন দেখো, বারবার কেন দেখো? ওসমান গনি চমকে গেছে, কারণ রাখাল গরম হয়ে বলতেছে, এই মিয়া, বারবার আমার দিকে কি দেখো? ওসমান গনি দাঁড়িয়ে রাখালের কানে কানে বলতেছে, ভাইজান, আমি কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তার ভাষা কোনোদিন নরম হবে না, রাখালের ভাষা সব সময় গরম হওয়া লাগবে। যখন কি হওয়া লাগবে? গরু ছাগল চরাবার গেছে মাঠে, সাইডে আবাদ আছে, আবাদের দিকে যদি গরু আপনার যায় আবাদ খাওয়ার জন্য, তখন যদি আপনি পিছন থেকে বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, আপনি বাবা বাবাকে গরু খাওয়ার পারবেন। আর যদি বলেন, এই গরু, তাহলে আর এক ধাপ যদি সামনে যাস, লাঠি দেখ। গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে, ওই ঘাড় করে তাকে দেখে আবার ঘাসের দিকে ফিরে আসবে, আবাদের দিকে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে এই দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা অভিভাবক। হয়তো আপনারা বলবেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে না? চোখ খুলে দেখলে হবে না, বন্ধ করেন, বন্ধ করে দেখেন। আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, গাভীর বয়স হলো 45, ওটা হলো আপনার বউ। আপনি মসজিদে এশার নামাজ পড়েন, আর আপনার গাভী বাড়ি 4 জলসা জি বাংলা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মুসলমানের ঘরে হিন্দুকের পূজার মধ্যে লুলুলুল করে বাঁচতেছে, কেরে আমি মুসলমান আর আমার ঘরে ভারতের গান। আপনি বলেন তো, রাখালি করার দরকার আছে না নাই? ওই সময় কি রাখালি করবেন? ওই গাভী যে আপনার আবাদ বাদ দেওয়া অন্য আবাদের দিকে যাচ্ছে, আপনার কি যে করা লাগবে না? বাংলার স্টার জলসা, বাংলার চ্যানেল আই, বাংলার ATN, এগুলো না দেখে ওই স্টার জলসা জি বাংলা মানে কি নিজের খেত ঘাস ছেড়ে ওই আবাদ খাবার যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? না, বাড়ি মারা হবে না, মান্নুরে খালি খালি ভয়, মান্নুরে এ মান্নুরে। মেয়েরা কিন্তু গরম স্বামীকে পছন্দ করে। 2 মেয়ে গল্প করতেছে, একজন বল, তোরটা কেমন? আল্লাহ আমাকে একটা স্বামী দিতে পারে, এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। কথাই কথাই
দেখেন কি বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিয়েছে। দেখছেন কড়া স্বামীর গুণ করতেছে বউ, আল্লাহ আমাকে একটা স্বামী দিয়েছে বাবা, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নেই। আর বলতে তোরটা কেমন, আমারটা ভেড়া, আমি যা কই তাই। দেখছেন বলতেছে আমারটা ভেড়া, আমি যা কই তাই। যদি আমি বলি মার্কেটে যাবো, ভেড়া কয় আমার আপত্তি নেই। তাই বললাম ভেড়া, তাহলে তুমি বাড়িতে থাকবে, সোলটা নিয়ে থাকো। এখন ভেড়া বাপ সোল নিয়ে আসে, আর মাও মার্কেটত গেছে। এখন মাও ছাড়া সোল কতক্ষণ থাকবে, দুধের সোল 1 ফিটার ভরে দুধ দিয়ে গেছে, সোল যদি কান্দে মুখের মধ্যে ঢুকে দেবে। তো 2 ঘন্টা মার্কেটে দিয়ে ভিড় ভাই, বউ আর আসতেছে না, বাচ্চাকে ওয়া 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 করে কান্দে, ওই মুখের মধ্যে ফিটার ঢুকে। আর হয়, কারণ বাপের কোল আর মায়ের কোল, 2 কোলের মধ্যে কিন্তু আলাদা মজা আছে। জোরে করে কথা ঠিক না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদারে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এত কান্দে, রাস্তা ঘুরতেছে। জিজ্ঞাসা করলাম বাবা আর মা কবে মরছে? তো কয় হুজুর মরবি কেন? তো মা হোক না দিয়ে তোর বাচ্চা কান্দে আর তুই ফিডার মুখ দিয়ে রাস্তা ঘুরিস। হুজুর আর মাও তো মার্কেটত গেছে। আমি কইলাম মার্কেটে গেছে, বাচ্চাকে নিয়ে গেল না কেন? বলে হুজুর আপনি জানেন না বগুড়া নিউ মার্কেটে এত ভিড়ের ঠেলায় বাচ্চা যদি চাপা খেয়ে মরে, এই জন্য বাচ্চা বাঁচানোর জন্য আমার খোলর দিছে। আমি তখন করলাম ভাই মনে কষ্ট লেস না, যদি মানুষের চাপায় তোর বাচ্চা মরে, তাহলে মরদ মানুষের চাপে তোর বইয়ের খবর কি? তখন বলতে হুজুর এই খেয়াল তো আমি করিনি। এই খেয়াল করিস না করে গাড়ি, এই খেয়াল করিস না রে। এই জন্য আল্লাহ বলেছেন শোনো শোনো, অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়ে না। যদি ঘরের বাহির হও, ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছেন ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমার সামনে কাতারের কোনো ঠেকা নাই, কিন্তু আজকে সামনে কাতারে এসেছি শুধুমাত্র দেখার জন্যে। আজকে যখন দেখা হয়ে যাবে আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান কান্দের বলে ভাইজান আজকে আপনার দেখা হবে, এই গ্যারান্টি আপনি কেমনি দিবার পারেন? রাখাল বলে আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখতে পাবো। ওসমান কান্দের বলে ভাই রে, আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। কারণ ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহ হযরত ওমরকে। রাখাল বুঝতে না পাইরা ওসমান গনিকে বলতেছে আপনি কাঁদেন না, আপনি কাঁদবেন না, কারণ আপনার চোখের পাওয়ার কম বলে হয়তো আপনি দেখবার পান না। আজকে আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। যেই মাত্র রাখাল বলতেছে আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজায় সার্বক্ষণিক রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালা সত্যবাদী বান্দাদের তোমরা সাথী হও। ওসমান গনি বলে মাবুদ নিজের যোগ্যতায় দেখতে পাইনি তোমাকে, আজকে এমন একজন আল্লাহর বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। আপনারা বলেন তো নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম এবং সরম ছিল যার বেশি, তার নাম হলো ওসমান গনি। প্রত্যেকটা জুমার সানি খুদ্বায় ইমাম সাহেব কি শোনায়? হায় ওসমান, মানে এত সরম, বুঝলেন? সরম যার বেশি তাই কিন্তু নরমও বেশি। ধরে কোন ঠিক কিনা? রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে আর মনে মনে বলতেছে আল্লাহ আজকে তোমাকে প্রাণ ভরে আমি দেখতে পাবো। মাবুদ
তোমার নবী বলেছে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে ঢুকে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই পানির মধ্যে চিনিকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব এমনভাবে বিলীন করে দেয়, গোটা দুনিয়া যদি তাকে দিবার চায়, বিনিময়ে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে ছাড়বে না। যেরকম কথা ঠিক। হায় হায় রে, আপনারা তো নামাজ বুঝলেন না ভাই। যারা নামাজ ধরিছে, আপনি দুনিয়া দিবার চান, একক তো নামাজ ছাড়বে না। এই ঠিক কে কয় রে? মাশাআল্লাহ, তোমার জবানটা যেন আল্লাহ কবুল করে। ধরে কোন আমি যুবকদের দেখে, আজকের মাহফিলে তরুণ যুবকদের দেখে আমার কলজা ভরে যাচ্ছে। গোটা বাংলাদেশে সব জেলায় ওয়াজ করলেও বগুড়া জেলায় ওয়াজ করার একটা মজা আছে না নাই? ধরে কোন আছে না? নিজের জেলায় ওয়াজ, এই তোমরা হাইলাইট করে দিবে যে বগুড়ার হুজুর বগুড়ায় ওয়াজ। তোর এখন কথা ঠিক করে জনগণ বুঝুক, বগুড়ার লোকরা বগুড়ার হুজুরের দাম দেয়। অনেকে বলে হুজুর আপনার এলাকার লোক আপনাকে চয়েস করে না। চয়েস করে রে, কিন্তু করবার দেয় না রে। কথা ঠিক করে আপনার সারাগান্ধী ভাই, হায় হায়, এত মাহফিল করছি। আব্দুল মান্নান সাহেব সেই খেপা ঘোষণা করে দিলেন, আজ থেকে বলল যে আরাম। আল্লাহ কয় কে কখন যাবি বোঝা যাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক সব দেখতেছে ভাই। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত যখন শুরু করছে, ঠিক ওই সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন হুজুর কোন দিক দিয়ে ওমর ফারুক মেহরাবে ঢুকতেছে? বর্তমান মসজিদের ইমাম দরজা দিয়ে মেহরাবে ঢোকে, মসজিদের দরজা দিয়া মসজিদের ভিতর দিয়া মেহরাবের কাছে চলে আসে। কিন্তু কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা ইমাম শুধু ইমাম না, ওই এলাকার সবচাইতে বড় নেতা হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর ওমর ফারুক শুধু নেতা না, অর্ধ পৃথিবীর খলিফা। যদি মসজিদের দরজা দিয়া মেহরাবে আসে, আর প্রত্যেকটা মুসল্লি যদি খালি একবার মুসাফা করবার চায়, আপনারা বলেন তো ওমর ফারুকের হাতের সাথে হাত মিলাবার চাবে কি যাবে না? কারণ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আল্লাহ ওমরকেই নবী বানায় দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না। আমি নবী বলতেছি, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। তাহলে সে হাতের সাথে মানুষ হাত মিলাবে না? আজকে আমিও তো ভয় করি, যখন টেস্ট থেকে আমি বসে থাকি, অনেক লোক বলে হুজুর ওয়াজ করার সাথে সাথে নামেন না কেন? নামলে বিপদ আছে ভাই রে। আমি কিছুক্ষণ বসে থাকি, যখন আপনারা সবাই চলে যান, তখন সুরের মতন নামি, কতকগুলো আবার বাদুড়ের মতন থাকে, কারণ নামলি ওরা সাইডে থাকে। যেই নামছি দৌড়েছে, শুরু হয়ে গেছে। হায় হায়, দুই একজন মারে চাপা ভাই, আমার তো আঙ্গুল লড়ো, মারে চাপা। একদিনে চাপা খায়, মানে তো 100-500 লোকের সাথে মুসাফা করছে। আপনাকে একবার করলি শেষ, আর আমার সৌলির সাথে একবার করে 2-1টা বার মারে ঠাসি। ঠাসি মারার কারণে আমার আঙ্গুল বেদনা ধরে গেল। আমি চোরের মতন বসে থাকি। যে হাতের সঙ্গে আপনারা হাত মিলাবেন, এরকম লোক আছে না নাই? অথচ এই হাতে আজকে হ্যান্ডকাফ লাগছে। হাই রে, কি মনে করতেছেন? কি মনে করতেছেন শায়েখ ইব্রাহিমের মতো মানুষ, যাকে জীবন্ত লাইব্রেরি বলা হয়, বাংলাদেশের সমস্ত আলেম স্বীকার করেছে শায়েখ ইব্রাহিমের মধ্যে যে জ্ঞান আছে, আমরা সগলি মিলেও সেই জ্ঞান নেই। জীবন্ত লাইব্রেরি, একটা গোটা লাইব্রেরি, যিনি 35 দিনে 30 পারা কোরআনের হাফেজ। 35 দিনে, তাও বুড়া বয়সে হাফেজ, জোয়ান বয়সে না। আর সেই শায়েখ হাঁটবার পারে না, লড়বার পারে না, তার হাতও হ্যান্ডকাপ লাগাছে। হ্যান্ডকাপ লাগা পুলিশ ধরে আছে, মনে হয় গরু নিয়ে যাচ্ছে। কে গরু দৌড় মারবি? আল্লাহ বসে নাই। আল্লাহ বলতেছে, প্রধানমন্ত্রী কয় 23 সাল পরিবর্তনের দুর্ভিক্ষের বছর। আসলে দুর্ভিক্ষের বছর না, আলেম ওলামারা দেখতেছে পরিবর্তনের বছর আসতেছে। ধরে কোন কথা ঠিক? কে 3 সালে হবে মহাসমাবেশ, 1 সাল থেকে গাড়ি ঘোড়া বন্ধ। কেন বোঝা যায় না? জনগণ বোঝে না পাবলিক কি জিনিস। ধরে কোন ঠিক কিনা? সবই বুঝি, কিন্তু বলা যায় কলিকালের জামানা, হক বলতে মানা,
আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় হত্যা করবে রে। কি হয়েছে বাজার? তরমুজ খেতে ফেরাউন। তরমুজ খেতে আজকে হবি তাই? ওটা আবার 2 ঘন্টার ওয়াজ। মুরব্বী এতক্ষণ পরে ফেরাউনের বাপের ওয়াজ হচ্ছে। ওমর ফারুক মেহরাব থেকে একটা ছোট্ট দরজা করা আছে, ওই দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন বলতেছে কত কামাতে সারা। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। কি বাবা কি হয়েছে রে? আচ্ছা, ওটি তো বসার জায়গা আছে, কাল বসলি জান্নাত। এরা মনে হয় ভিডিও আনা রে, ভিডিও আনা, এই যে এই ক্যামেরা আনা বাজানে তো শোনে, রাগ করে না। এরা হলো ক্যামেরা আলা, বুঝছে না? এরা বসবি রে, এরা বসবার চান্স নাই তো। এরা ওই যে মিডিয়া নিয়ে যাচ্ছে, মিডিয়া। আজকে আমাদের মতো অনেক বক্তা ধরা কাছে এই মিডিয়ার কারণে। আরে এমন এক জায়গা, আমি আজকে ওয়াজের কিন্তু সাবজেক্ট না, ওই সাবজেক্ট না দিয়ে যেটা আজকে বলছি ওই যে কঠিন, ওটা সামনে হেডলাইন করে দিচ্ছে। এরা আবার ইসলামের প্রচারও করে ভালোগুলো, আবার 2-1টা এরকম তেড়া বেঁকা আছে না, নাই জোরখানা আছে না। আমি মিডিয়া ভাইদের বলবো ধৈর্য ধরে খাড়া হয়ে থাকো, কিন্তু জনগণের দেখার ব্যাপারে অসুবিধা করো না, কারণ এখন শেষ হয়ে যাবি। বাঁচতেছে প্রায় 12:30, শেষের দিকে চলে গেছি ভাইজান। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক যখন মেহরাবের ভিতরে সাইজ, এমন সময় মুয়াজ্জিন বলতেছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মুয়াজ্জিন বলছে কত কামাতিস সালাহ, আর রাখাল বলতেছে আল্লাহু আকবার, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিচ্ছে। রাখালের হাত ছাড়া দিয়ে বলতেছে কে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়। এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল চিল্লা বলে এই জন্যই তো তুমি কানা, কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত তোমার দেখা হয় না, এই জন্যই তো তুমি দেখবার পারো না, তুমি কানা, তুমি চোখে দেখো না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? দ্বিতীয় কাতারের একজন সাহাবী এই দৃশ্য সহ্য করতে না পারে ওই রাখালের হাতটা হেঁচকা দিয়ে ধরে বলে, পাগল, যারে তুই কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লা বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিল্লা বলে পাগল রে, তুই যারে কানা কানা বলে বেয়াদবি করতেছিস, এতক্ষণ যে তোর হাতটা ধরেছিল সে আল্লাহর নবীর ডবল জামা ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই? কিন্তু এই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াও। মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবে মমতি করতে, ওই মানুষটি হলেন হযরত ওমর। সারা জীবনের সাধনা একবার শুধু ওমরকে দেখতে চাই, সেই ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে আমি পথিককেই যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ, ওই বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন রাখাল মেহরাবের ভিতরে। আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন।
রাখাল কাটা মুরগির মতন ছটফট করে আর রোনাজারি করে যখন এমন কথা বলতেছে, ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে, রাখালের নাকে দাড়িতে একটু চুমু দেয়। সমস্ত সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, যে রাখাল বলতেছে তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, ওই রাখালকে বুকের মধ্যে নিয়ে চুমা খাওয়ার কারণ কি? ওমর কান্দের বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন শুধু পড়ার কিতাব না, এই কোরআন শুধু চুমা খাওয়া বুকে ধরার কিতাব নয় রে, এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। এই কিতাব যদি মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, মাদ্রাসা মসজিদে থেকে ওয়াজের মাহফিলে যদি কোরআন থাকে, আর সংসদে আজকে সমাজের সব জায়গায় যদি কোরআনের সৌন্দর্য প্রকাশ না পায়, এই বাংলাদেশ কোনোদিন সুন্দর হবে না। আমাদের যুবকদেরকে, নারীদেরকে সুন্দর যদি করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইনটা হবে না, মানুষের সমাজের সম্ভব না। এটা সৌন্দর্য আনতে গেলে, পরীক্ষায় গোল্ডেন A+ পাইতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, রাত 12:35 বাজে, মোনাজাত করতে চাইলে তোমার বান্দা বলতেছে আরো হোক। ও মাবুদ, যেই কোরআনের রস শুনতে তোমার বান্দার এত পাগল, আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া শুধু ভিজা মাটির উপরে খেড়ে বসে ঘন্টার পর ঘন্টা যারা আজকে আলোচনা শুনলো, কি দোয়া করবো? আল্লাহ, এই কোরআনের পাগলগুলোকে, এদের বাড়ি জান্নাত তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ত্রুটি বিচ্যুত হয়ে গেলে মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো দয়া করে। সোনার নবী রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের দোয়া করবানা? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এ দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাত বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই যুবকেরা কষ্ট করে মেহনত করে তোমার মসজিদের উন্নয়ন কল্পে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এই মাহফিল করতে যে মুরব্বীগুলো সহযোগিতা করেছে, আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে তাদের জান্নাত দিও। আল্লাহ যারা দান করেছে ওসমান গনির সঙ্গে, আল্লাহ তুমি তাদের জান্নাত দিও। আমার মা বোনদেরকে মা ফাতেমার চরিত্র দিয়া, ফাতেমাতুজ জোহরার সঙ্গে জান্নাতে কবুল করো। আমার মতো অসুস্থ যারা আছে আজকের মাহফিলে পরিপূর্ণ সুস্থতা দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাকে আল্লাহ তুমি কবুল করো। মাবুদ,
সুদীজন আলেম ওলামা হাফেজ কারিমাম মুয়াজ্জিনকে আল্লাহ তুমি কবুল করো, হাজী সাহেবদের আল্লাহ তুমি কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মেসি নেইমারের ভক্ত না হয়ে এই যুবকগুলোকে হাসান হোসেনের ভক্ত বানায় দাও। আল্লাহ খ্রিস্টান ইহুদির আদর্শ চরিত্র গ্রহণ না করে যুবকগুলোকে রাসূলের পরিপূর্ণ উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ যুবকগুলোকে ইসলামী আন্দোলনের কর্মী বানাও, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত পছন্দ করেন, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। যে কোরআনের ওয়াজ শুনতে এত ভালো লাগে আল্লাহ, বাংলার জমিনে সেই কোরআন একটা বারের জন্য হলো আপনি জনগণকে দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।